আসসালামু আলাইকুম। ঈদের চতুর্থ দিনে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে এসেছিলাম গ্রামে। আসলে গ্রামে আসার প্রকৃতির মজাই আলাদা। গ্রামের প্রকৃতি খুবই সুন্দর। যারা শহরে থাকে তারা গ্রামের প্রকৃতি কী সেটা বুঝতে পারে না। শহরের যানবাহন, কোলাহল, ধোঁয়া ইত্যাদির ভিড়ে প্রকৃতির মজাটাই উপলব্ধি করতে পারে না। যারা গ্রামে আসে, যাদের গ্রামে বাড়ি আছে, তারাই গ্রামের প্রকৃতি উপলব্ধি করতে পারে। আজকে আপনাদেরকে আমাদের গ্রামের কিছু প্রকৃতি দেখাবো এবং কি আমাদের গ্রাম গ্রামে কি ফলের জন্য বিখ্যাত সেটাও দেখাবো। আসলে সচরাচর এই ফলটা আমাদের গ্রামে অনেক হয়তো, সেজন্য এই ফলের কোনো মূল্য নাই, মূল্য খুবই কম। অল্প টাকা অনেক ফল পাওয়া যায়, এক একটা ফলের দাম খুবই কম, সামান্য। কিন্তু এই ফলটা যখন ঢাকা যায় তখন এই ফলের অনেক মূল্য হয়ে যায়, অনেক দাম হয়ে যায়। চলেন, ফার্স্টে আমাদের ঘরের আঙিনায় যে গাছটা সেটা থেকেই দেখানো শুরু করছি। এই দেখুন, কাঁঠালে ভরপুর গাছটার মধ্যে। এত পরিমাণ কাঁঠাল হয় আমাদের গ্রামে, সবার, কেউ থাকুক আর না থাকুক, একটা করে কাঁঠাল গাছ থাকবেই। এত পরিমাণ কাঁঠাল হয়, সেই কাঁঠাল খাওয়ার লোক নেই। শেষ পর্যন্ত কাঁঠাল গাছেই পচে, গাছেই কাঠবিড়ালি খায়। এই কাঁঠাল পচে নিচে পড়ে, এই যে গরু খায় কাঁঠাল। দেখছেন একটা গাছে কতগুলো কাঁঠাল। চলুন আপনাদেরকে আরও কাঁঠাল দেখাবো। এই যে আর একটা গাছ, এখানে শুধু একটা কাঁঠালই ধরছে, এটার মধ্যে আর কোনো কাঁঠাল ধরে নেই। কাঁঠালের অনেকই আসছিল, মুচি আসছিল, বাট একটা কাঁঠালই ধরছে এটার মধ্যে। সুন্দর। গ্রামের প্রকৃতি, গ্রামে কোনো যানবাহনের কোলাহল, কোনো নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। গ্রামে এসে ঘুমাইলে ঘুমটা একটা মধুর মতো একটা ঘুম হয়, যেটা কিনা ঢাকা শহরে হয় না। এই যে দেখেন, আমাদের এখানে অনেক কিছুই গাছ লাগানো আছে। কলা গাছ, এটা জাম গাছ, জাম ধরছিল আগে। এটা হচ্ছে আমড়া গাছ। এই যে আমরা আসছে, আরও আছে। এই যে সুপারি গাছ লাগানো আছে, এখানে আছে পেয়ারা গাছ। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে এখানে একটা কলা গাছে কলা আসছে, আর কিছুদিনের মধ্যে এটা বড় হবে, পেকে যাবে। এই রাস্তার কাজ চলমান আছে। এদিকে বালু ফালাইছিল, বৃষ্টির পানিতে বালু সব এদিকে চলে গেছে। আসলে রাস্তার কাজ এভাবে ফেলায় রাখা ঠিক না, রাস্তার কাজ তাড়াতাড়ি করে ফেলা ভালো, নাহলে জনদুর্ভোগ বাড়ে। এখন মানুষের হাঁটা চলার মধ্যে অসুবিধা হয়ে যায়, গাড়ি আসেন এদিক দিয়ে। আসুন সামনের দিকে যাই, আপনাদেরকে কাঁঠালের দেখাই, ভান্ডার দেখাই। আমাদের দেশ কাঁঠালের জন্য বিখ্যাত। রাস্তার ধারে ধারে দেখবেন শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। এই যে দেখুন কাঁঠাল গাছ, দেখছেন? এই যে দেখুন কাঁঠাল গাছ সামনে, এই যে কাঁঠাল, ওই যে কাঁঠাল, এই যে কাঁঠাল। এত পরিমাণ কাঁঠাল ধরে, এত পরিমাণ কাঁঠাল গাছ, এগুলা খাওয়ার লোক থাকে না। অনেক সময় এগুলো খুবই কম দামে, রিজনেবল প্রাইসে বিক্রি করে ফেলা ব্যাপারীদের কাছে। রিজনেবল প্রাইসে বিক্রি করে ফেলায়। আর এই যে সামনে হচ্ছে আপনার আনারস বাগান। এখন কোনো আনারস নাই, এখন শুধু কাঁঠালের সিজন। এই যে দেখুন, এদিকে হচ্ছে আনারস বাগান, এদিকে আনারস বাগান, এই সাইডেও আছে আনারসের কিছু বাগান আছে, কিন্তু এখন আনারস নেই, এখন শুধু কাঁঠালের সিজন। কদিন পরে কাঁঠালের সিজন।
আসলে খাওয়ার মতো কোনো লোক থাকে না, তো সেই জন্য ব্যাপারীরা আসা অল্প দামেই পুরা গাছ কিনে নিয়ে যায়। মানে গাছের মধ্যে কতগুলো কাঁঠাল আছে একদম ঠিকা ঠিকা হিসেবে কিনে নিয়ে যায়, নিয়ে ঢাকার মধ্যে এগুলো আর কি বেশি দামে সেল হয়, কেজিতেও সেল হয়, পিসে সেল হয়, বেশিরভাগ কেজিতেই সেল হয় এখন। কিন্তু তারা তো এসে অনেক লাভ করে নিয়ে যায়, তারা খুবই কম দামে নিয়ে যায়। এই যে কাঁঠালটা, এই কাঁঠালটা কিছুদিন পরে মনে হয় পাকবে। যে দেখেন আপনি বিশ্বাসই করতে পারবেন না, গাছের মধ্যে কি পরিমাণ কাঁঠাল হয়, যেদিকে তাকাইবেন এদিকে দেখবেন শুধু কাঁঠাল আর কাঁঠাল। হুম, কাঁঠাল, এই যে কাঁঠাল দেখছেন কি বড় বড় কাঁঠাল। এগুলা মনে করেন এক একটা, এই যে বড় কাঁঠালগুলো এক একটা মনে করেন 50 টাকা, 80 টাকা, 100 টাকা সেল হয়। কিন্তু এগুলো ঢাকায় গিয়া এগুলো এক একটা 400, 500, 600 টাকাও সেল হয়। দেখেন কাঁঠাল, মানে গাছ থাকলেই কাঁঠাল থাকবে, এমন যে না যে গাছ আছে কাঁঠাল নাই, তা না। এই যে আনারস বাগান আছে এদিকে, অনেক সুন্দর আনারস বাগান, কিন্তু আনারস নেই, আনারস শেষ হয়ে গেছে। দেখছেন গ্রামের কি সুন্দর প্রকৃতি, বাতাস, ঠান্ডা বাতাস, এদিকে বাঁশঝাড়, সুন্দর নিরিবিলি। মানে গ্রামে একটা মানে একটা সুন্দর একটা মানে বোঝানোই যায় না। শহরে যেটা আমরা উপলব্ধি করতে পারি না, গ্রামে উপলব্ধি করতে পারি। গ্রামের প্রকৃতিটাই অন্যরকম। বিশ্বাস করেন কালকে রাত্রে ঘুমাইছি, একটা মধুর মতো একটা ঘুম দিছি, মজার ঘুম, যেটা শহরে কিনা পারি না। শহরে আপনার রাত্রে 1টা 2টা বাজে তারপর ঘুম আসে না, আর গ্রামে 9টা 10টা বাজে ঘুম আসা পরে, আর সেই ঘুম ভাঙতে চায় না, অনেক সুন্দর ঘুম হয়। যে দেখেন কাঁঠাল এদিকে, এই যে গাছটা দেখেন, এই গাছটা ফলো করেন, অনেক সুন্দর কাঁঠাল এখানে আছে, দেখছেন কাঁঠাল। রাস্তার কাজের জন্য বালু নিয়ে আসছে, রাস্তার সাইডেই রাখছে, যেগুলো এগুলো হচ্ছে সুরকি, ইট ভাঙা। ইদানিং এর মধ্যে রাস্তার কাজ শুরু হয়ে যাবে, তখন আরো সুন্দর লাগবে। এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল, এদিকে বাঁশঝাড়, দেখছেন কি সুন্দর রাস্তা। এই যে রাস্তাটা যদি একদম পাকা হয় তাহলে মনে করবেন আরো সৌন্দর্য হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে আরো। উপরে সবুজ গাছ, সুন্দর। এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল, ওই যে কাঁঠাল। কেউ যদি কাঁঠাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের গ্রামে এসে কাঁঠাল নিয়ে যেতে পারেন, অনেক পরিমাণ কাঁঠাল, কাঁঠাল কিনে নিয়ে ঢাকায় নিয়ে সেল করবেন। তবে যেই পরিমাণ, যেই হারে কাঁঠাল সেল করে ঢাকা শহরে, এটা বেশি জুলুম হয়ে যায়। কম দামে সেল করলেও পারে, কিন্তু এক একটা কাঁঠালের দাম চায় তারা অনেক। যে দেখছেন কাঁঠাল, এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল, ওই যে কাঁঠাল, এই যে একটা কাঁঠাল। এটার প্রাইস মনে করেন ঢাকা শহরে এটার প্রাইস যাবে 400 টাকা থেকে 500 টাকা, কিন্তু আমাদের এদিকে এটার প্রাইস খুবই কম। এগুলো পাকলে এগুলোর দাম রাখবে অনেক কম, সিঙ্গেল বিক্রি করে না, পুরো গাছই সেল করে ফেলে। এগুলো আবার ছোটো ছোটো কাঁঠাল, সুন্দর। আমাদের রাস্তাগুলো হচ্ছে আপনার লাল মাটি, মাটির মধ্যে আপনার অনেকই পাবেন চারা মিক্স, ছাগলের বাচ্চা, সুন্দর। মাটি খুঁড়লেই চারা পাবেন।
আর বিশেষ করে সব লাল মাটিই থাকে, লাল মাটির দেশ। কাঁঠাল, রাস্তাটা অনেক সুন্দর এদিক দিয়ে নামার জন্য, কিন্তু অনেক রৌদ্র, অনেক পরিমাণ রোদ। ওদিকে যাব খুব বিকেলবেলা, এখন আর ওদিকে যাব না। এখন আপাতত আপনাদেরকে এদিক দিয়ে দেখালাম, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।